নমস্কার বন্ধুরা, ঝর্ণার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আজকে হচ্ছে আমার মেনু আমিষ রসগোল্লা। এটাতে ইনগ্রিডিয়েন্ট লাগছে 1 কাপ গুঁড়ো দুধ, অল্প একটুখানি পিঞ্চ অফ সল্ট, এলাচ গুঁড়ো আর বেকিং পাউডার আর 1খানা ডিম। এর মধ্যে আমি বেকিং পাউডার, নুন আর হচ্ছে এলাচের গুঁড়ো, এগুলো হচ্ছে আমি এই দুধটার সাথে একটু নিয়ে মাখিয়ে নিলাম। এবার আমরা অল্প অল্প করে ডিম মেশাবো আর এই মিশ্রণটাকে মেখে নেব। আমার যতটা ডিম প্রয়োজন ঠিক ততটাই মাখবো, পুরো ডিমটাই লেগে যাবে। বন্ধুরা, মিশ্রণটা এরকম আঠা আঠাই হবে। এখন হাতের মধ্যে লেগে যাবে, কিন্তু 10 মিনিট পর 10 মিনিট এটাকে রেস্টে রাখতে হবে। রেস্টে রাখার পর 10 মিনিট পর আমি ফিরে আসছি। সেটার জন্য আমি যে কাপে মেপে দুধ নিয়েছিলাম সে কাপের আমি 1.5 কাপ মতো চিনি নিলাম আর জল নেব। 4 কাপ জল দিলাম। আমি দুধ আর ডিম দিয়ে যেটা মেখে রেখেছিলাম সেটা 10 মিনিট পর দেখুন বন্ধুরা, ওই যেটা হাতে লেগে আসছিলো সেরকম হাতে লাগাটা কমে গেছে। আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি। এবার আমি ছোটো ছোটো গোল্লা করে রসগোল্লার আকারে করে নেব। আপনাদের যেমন সাইজের ইচ্ছা সেমন সাইজের করবেন, আমি এরকম সাইজ করছি। বন্ধুরা দেখুন, এইভাবে গড়ে নিতে হবে, এর মধ্যে কোনো যেন ফাটা না থাকে। আমি মধুর ওই মিশ্রণ দিয়ে আমার 11টা মতো রসগোল্লা হয়েছে। বন্ধুরা, এই দুধে অনেক সময় এই চিনিতে অনেক সময় ময়লা থাকে, শিরাতে সেই ময়লাটা পেটে যাওয়া খারাপ। আপনারা দুধের মধ্যে এই শিরার মধ্যে এইটুকুনি একটু দিয়ে দেবেন, দেখবেন যত চিনির ময়লা সব উপরে উঠে আসবে। এর মধ্যে আমি 2টো এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। দেখুন, দিয়ে এই যে ফেনা মতো আসছে, এই ফেনাটাই অনেক সময় চিনির মধ্যে যে ময়লাটা থাকে। এবার আঁচটা কমিয়ে আমি একে একে রসগোল্লাগুলো ছেড়ে দিলাম। আপনারা রসগোল্লাটা হাফ দেবেন। এবার আমি ফ্লেমটা হাই করে দিলাম। এবার হাই করে দিয়ে এটাকে ঢেকে 5 মিনিট ফোটাতে হবে। বন্ধুরা, এই যে 5 মিনিট থাকবে, এই 5 মিনিটের মধ্যে আমরা এই ঢাকনাটা কখনোই খুলবো না। যদি আমার শিরাটা উপরে উঠছে পড়ে যায় তাহলে আমি আঁচটা কমিয়ে দেব, কিন্তু আমি কখনোই এই শিরাটা এই ঢাকনাটা খুলবো না। বন্ধুরা দেখুন, আমার রসগোল্লাগুলো ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এখন নামানো যাবে না, এটা অন্তপক্ষে তোমার 4 ঘন্টা টাইম দিতে হবে এই শিরার মধ্যে। এবার আমি এটা বন্ধ করে দিলাম। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার ননভেজ রসগোল্লা। এই দেখুন বন্ধু, আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমায় জানাবেন। নমস্কার বন্ধুরা।